এদিকে হাতে ঝান্ডা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স হাতে নিয়ে রাস্তায় এবার খোদ তৃণমূল কর্মীদের একাংশ। দুর্গাপুরে দলের বিরুদ্ধেই এবার প্রতিবাদ আন্দোলনে দলীয় কর্মীরা। এক রিপোর্ট। স্থানীয়রা কাজ পাচ্ছে না, এদিকে আবার দলীয় নেতৃত্বের একাংশ টাকার পরিবর্তে কারখানায় বহিরাগতদের কাজ পাইয়ে দিচ্ছে। এই অভিযোগেই দলের ঝান্ডা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স হাতে নিয়ে প্রতিবাদ মিছিল দুর্গাপুরে। তৃণমূল কংগ্রেস করে মমতা যে ঝান্ডা ধরে, সেই ঝান্ডা ধরে দ্বিগুণ ধরে আন্দোলন করছে চাকরি নিয়োগ করা হোক, কিন্তু কিছু নেতা তারা নিজের স্বার্থের জন্যে কিছু বেকার ছেলেকে টাকা নিয়ে ঢুকিয়ে রেখে এবং লোকাল স্থানীয় বেকার বেকার ছেলেকে বাদ দিয়ে বাঁকুড়া বীরভূম থেকে বহু ছেলে ঢুকে বসে আছে। আজ অথচ বেকার ছেলে স্থানীয় বেকার ছেলে চাকরি পাচ্ছে, এইটাই আমাদের অবিলম্বে বেকার ছেলেদের চাকরি নিয়োগ করতে, এইটা আমাদের দাবি থাকবে। ছবিটা দুর্গাপুর নগর নিগমের 28 ও 29 নম্বর ওয়ার্ডের কোকোভেন থানার অন্তর্গত সাগরডাঙ্গা কলোনিতে বেশ কয়েকটি বেসরকারি কারখানা রয়েছে। গত 12 বছর ধরে এখানে স্থানীয়রা চাকরি পায়নি, অথচ কারখানার দূষণের যন্ত্রণা তাদেরকেই ভোগ করতে হচ্ছে। নিয়োগ সংক্রান্ত যোগ্য স্থানীয়দের তালিকা দলীয় নেতৃত্বকে দেওয়া হয়েছে অনেকবার, কিন্তু কাজ হয়নি, বরং প্রতিনিয়ত নেতারা প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছে। অথচ বাঁকুড়া, বীরভূম সহ ভিন জেলা থেকে দিব্যি লোক ঢুকে কাজ করছে কারখানাগুলিতে, আর স্থানীয়রা যোগ্য হওয়া সত্ত্বেও কাজ পাচ্ছে না। দল ক্ষমতায় আছে, অথচ তারা দলের কর্মী হয়েও মিছিল মিটিং এবং ভোটে কাজ করেও কাজ পাচ্ছে না। বেকার যন্ত্রণা ভোগ করছে এলাকার বাকিরাও, তাদেরকেও অন্ধকারে রেখে মিথ্যে কাজের প্রতিশ্রুতি দিয়ে দলের নেতৃত্বের একাংশ টাকা দিয়ে বহিরাগতদের ঢোকাচ্ছে। এটা তারা আর চলতে দেবেন না। লজ্জা মানে অনেক লজ্জা, আর কি বলবো, উচ্চ নেতৃত্বকে তো সব কিছু জানানোই হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের যে মাননীয় মন্ত্রী সভামন্ত্রী মলয় ঘটক, ওনার কাছে বারবার বলা হয়েছে, তা সত্ত্বেও উনি কোনো ইয়ে করছে না। বলেছিল লিস্ট দিতে, লিস্টও দেওয়া হয়ে গেছে, বিগত 1 বছর হতে যাচ্ছে, লিস্ট জমা পড়ে গেছে আমাদের। তার ভাই অভিজিৎ ঘটক দীর্ঘদিন ধরে আমাদের খালি আশ্বাস দেখাচ্ছে, আজ হবে কাল হবে, আমরা বসবো, পরে বসবো, তোমরা গ্রাফাইটে গেটে কিছু করো না, দিদি আসছে, দিদি চলে যাক, তোমাদের রিকমেন্ড করিয়ে দেবো, অনেক রকমের আশ্বাস দিতে আমরা আশ্বাস দিতে পারছি না। আমরা এরপরে বিগত 12 বছর ধরে এই জিনিসটা চলছে, বাইরে থেকে ছেলে এসে যাচ্ছে, কাজ করছে, এসআরএমবিতে আছে, এসআরএমবিতেও বাইরের ছেলে, কোনো লোকাল লোক নিয়োগ করছে না এসআরএমবিতে। গ্রাফাইটও সেম কেস, শুধু টাকার বিনিময়ে বাইরে থেকে লোক ঢুকছে। এবার কারখানাগুলির গেট ভেঙে স্থানীয় বেকাররা তো বটে, দলের বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশরাও সামিল হলো প্রতিবাদে। নেতাদের আর মানবে না হুঁশিয়ারি দুর্গাপুরের 28 ও 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশের। 28 বেকার ছেলে আজকে 28 বেকার ছেলে স্বার্থে আজকে গত 11 বছর 12 বছর ধরে আজকে স্থানীয় বেকাররা পুরো বেকার হয়ে আছে। ওটা পলিউশনে পুরো দুর্গাপুর সাগরবাঙা 28 পলিউশনে, এমনকি নাম সাগরবাঙা পুরোটাই পলিউশনে ছেকে আছে। এই মনে দাঁড়িয়ে আজকে নেতাদের বাড়িতে গিয়ে আজকে আমাদের পায়ে চটিক হয়ে গেল। ওনারা খালি আজকে আশ্বাস দিচ্ছেন, কালকে আশ্বাস দিচ্ছেন, ওরা কোনো রাস্তা দেখাতে চাইছেন না। উনি বলতে চাইছেন যে এখন ইলেকশন আছে, কালকে আমার দিদি আসছে, পোস্ট নিয়ে আছে, এই মনে দাঁড়িয়ে এখন দিদি উপর মহলে কর্তব্য হিসাবে তো আমরা চাইছি একটা রিকমেন্ডের জায়গায় চলে এসে সেই জায়গাটা পরিষ্কার করবো। জায়গাটা এখন কি বলছেন কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট অথবা নেতৃত্ব কি বলছেন? উপরে ম্যানেজমেন্ট নেতৃত্ব জানানো হয়েছে, ম্যানেজমেন্টকে আমরা আজকে বলে দিয়েছি, ভিতরে যে আমাদের কমিশন ওনাকে বলে দিয়েছি, ওনারা একটা ফিডব্যাক দেবেন, আজকাল ফিডব্যাক দেবেন, দেখা যাক কি দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মীরা হাতে প্রতিবাদের প্ল্যাকার্ড আর নেত্রীর ছবি আর দলের ঝান্ডা নিয়ে সাগরডাঙ্গা কলোনির ওই কারখানাগুলির সামনে দিয়ে মিছিল করে প্রতিবাদ কর্মসূচি পালন করে। এতদিন বিরোধীরা দুর্গাপুরের কারখানাগুলিতে কর্মী নিয়োগে শাসক দলের নেতাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ আনত। এবার খোদ 28 ও 29 নম্বর ওয়ার্ডের অধীন সাগরডাঙ্গা গ্রাম এবং সাগরডাঙ্গা কলোনির তৃণমূল কর্মীদের একাংশ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে কর্মী নিয়োগে কাটমানি খাওয়ার অভিযোগ এনে সরব হল। শুধু তাই নয়, রাস্তায় ঝান্ডা নিয়ে প্রতিবাদে সামিল হওয়ায় লোকসভা ভোটের আগে বেশ বিড়ম্বনাতে পড়েছেন তৃণমূল শিবির। আন্দোলনরত তৃণমূল কর্মীদের অভিযোগ, 12 বছর ধরে তালিকা দেওয়া সত্ত্বেও মন্ত্রীর নেতৃত্ব কিছুই করেনি, উল্টে টাকা নিয়ে বহিরাগতদের তারা একটা একটা করে কারখানায় ঢুকিয়েছেন। তৃণমূল বনাম তৃণমূলের এই লড়াইয়ে বিড়ম্বনায় পড়ে গিয়ে রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, প্রতিবাদ তো তৃণমূলেই হয়, তবে রাতারাতি সব সমস্যা মিটিয়ে দেওয়া সম্ভব নয়। দেখুন, এই সমস্যাটা অনেক দিন ধরে আমরা শুনছি, আমরা সময় লাগছে, কারণ রাতারাতি তো কিছু করা যাবে না। ওখানে কাজ পাচ্ছে না, কিন্তু ওখানে বেশিরভাগ যেসব কারখানাগুলো শিল্পেতে খুব বেশি আগ্রহী মানুষ, সেখানে এই ইদানিংকালে
কোনো রকম নতুন রিক্রুটমেন্ট হয়নি। আমরা ডিএসপিতে আমাদের দুর্গাপুরের যারা যুবশক্তি তার ভেতর থেকেই ছেলেদের কাজ দেওয়ার ব্যবস্থা করেছি। ঠিক একইভাবে আমরা চেষ্টা করছি যে আনুষঙ্গিক অন্য যেসব শিল্প আছে এখানে, সেখানেও যাতে আমাদের স্থানীয় ছেলেরা যথেষ্ট গুরুত্ব পায়। কেন্দ্রের বিরুদ্ধে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল। আগামী 10 তারিখ এই সভার সমর্থনে রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও প্রস্তুতি সভা চলছে। আর তার মাঝে এবার শাসক দলের একাংশের বিরুদ্ধে শিল্পাঞ্চলের কারখানাগুলিতে কর্মী নিয়োগে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে টাকা নিয়ে বহিরাগতদের কাজ দেওয়ার বিস্ফোরক অভিযোগ খোদ দলীয় কর্মীদের একাংশ করাতে এখন বিব্রত ঘাসফুল শিবির। তৃণমূল কর্মীদের এই আন্দোলনকে সমর্থন করে পাশে থাকার বার্তা দিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই জানান, এতদিন তারা টাকা নিয়ে লোক নিয়োগের যে অভিযোগ করে আসছিলেন সেটাই শিলমোহর দিল এই কাজ না পাওয়া তৃণমূল কর্মীরাই। যে কথা আমরা দীর্ঘদিন বলে আসছিলাম, তৃণমূল কংগ্রেস আসার পর থেকে দুর্গাপুর একের পর এক কারখানা বন্ধ হয়েছে। আর যে সমস্ত কারখানাতে কিছু লোক নিয়োগ হয়েছে সেটা বাঁকুড়া, পাণ্ডবেশ্বর, আসানসোল, রানিগঞ্জ, বাইরের লোক টাকার বিনিময়ে ঢুকেছে কথা বারবার আমরা বলছিলাম। তৃণমূল কংগ্রেসের আজকে গ্রাফাইটের এলাকায় যারা তৃণমূল নেতা, যারা কর্মী, যারা কাজ পাননি, তারা মিছিল করে বিক্ষোভ করে বলেছে তৃণমূল নেতারা টাকার বিনিময়ে বাদ থেকে চাকরি দিচ্ছে, আমরা চাকরি পাচ্ছি না, আমরা তৃণমূল করি, তারপরেও চাকরি পাইনি। তারা বিক্ষোভ করেছে, মিছিল করেছে। তারা বলেছেন যদি টাকা ব্যবস্থা না হয় তাহলে গেট ভেঙে আমরা ভিতরে ঢুকবো, আরও আন্দোলন তীব্র করব। এখানে মন্ত্রী প্রদীপ বলেছেন বিষয়টা দেখছি। প্রদীপবাবু কি দেখবেন? তৃণমূল নেতারা যেখানে চাকরি হচ্ছে টাকার বিনিময়ে হচ্ছে, কার্ড মধ্যে নিয়ে হচ্ছে। একটা ছেলেও টাকা ছাড়া চাকরি হয়নি, লোকাল ছেলেরা চাকরি পায়নি। যারা আন্দোলন করছে আমি বলবো ঠিক করছে, আন্দোলন করুন, বিবি সাথে আছে, আমিও থাকবো। কারণ লোকাল ছেলে চাকরি পাক এই দাবি আমাদের। আর আজকে আমরা বলেছিলাম আর প্রমাণিত যে বাদ থেকে টাকা বিনিময়ে চাকরি ঢুকছেন, লোকালরা পাচ্ছেন না। আন্দোলন ঠিক করেছেন, সঠিক করেছেন, আন্দোলনের সঙ্গে আছি, আমরা আগামীতেও থাকবো। পাশাপাশি শাসক দলকে কটাক্ষ করেছে জেলা সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব। দেখুন, তৃণমূল কাটমানি খায় এটা আমরা বলছিলাম, এখন তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের লোকেরা বলছে। তো এটা নিয়ে আমার বলার কি আছে? আমরা যা বলেছি তা তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের কর্মীরা সেটাকে সত্য প্রমাণিত করছে। তো এবার তো দায় হচ্ছে যে তৃণমূলের, যে হচ্ছে যে তারা কি করবে। আমরা তো কাটমানি খায় তা নিয়ে গ্রাফাইট গেটে হচ্ছে আমরা ডেমনস্ট্রেট করেছি, ডেপুটেশন দিয়েছি, সমস্ত কিছু বলেছি। আজকে পিসিবিএল গেটে বললাম, সমস্ত কিছু বললাম, কিন্তু কিছু করার নেই। কাটমানি না খেলে তৃণমূলের নেতা হতে পারবে না। কারণ যারা নেতা হয় তাদেরও ওপরের স্তরে কাটমানি পাঠাতে হয়, তবে গিয়ে আইএনটিটিউসির নেতার পদ পায়, তবে গিয়ে তৃণমূল নেতার পদ পায়, তবে গিয়ে জেলা পরিষদের কোনো দায়িত্বপূর্ণ পদ পায়, পঞ্চায়েত সমিতি দায়িত্বপূর্ণ পদ পায়। আমি অন ক্যামেরা বলছি। ফলে কাটমানি না খেলে তৃণমূল চলবে না, ওদের কাটমানি পাঠাতে হবে। এখন এই তৃণমূল কর্মীদের ভবিষ্যৎ কোন পথে যায় সেটাই হবে দেখার বিষয়। তবে কাজ না পেলে দলের ঝান্ডা নিয়ে দলের স্বার্থপর নেতাদের বিরুদ্ধে ফের ধারাবাহিক আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।